হ্যালো ফ্রেন্ডস, বাংলা টিউটোরিয়াল থেকে আমি শাওন বলছি। তো এবার এই ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে আপনারা আপনাদের ভিডিও এডিটিং করবেন খুব সহজেই ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে। তো ফার্স্টে চলে যাব আমি ক্যামতাসিয়া স্টুডিও 8 সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো সফটওয়্যারটি চলে আসার পরে এরকম পেজ চলে আসবে। এই জায়গায় লেখা থাকবে রেকর্ড দ্য স্ক্রিন, আর এই জায়গায় ইনপুট ভিডিও, ইনপুট মিডিয়া। তো আপনারা যদি এই স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি আপনারা ভিডিও নিয়ে এডিটিং করতে চান তাহলে এটাতে ক্লিক করে ভিডিও নিয়ে এডিটিং করবেন। তো আমি এটা ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে এটা একটু বড় করে নিব। তো এই জায়গা থেকে এই সফটওয়্যারটি এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে এই জায়গা থেকে আপনারা ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের যে জায়গায় আপনাদের ভিডিওটি রয়েছে সেই জায়গা থেকে ভিডিওটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই জায়গা থেকে ভিডিওটি টেনে ধরে জায়গায় ছেড়ে দিবেন। তো ছেড়ে দিলে ভিডিওটি চলে আসলো। তো ভিডিওটি চলে আসার পরে আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদের। তো দেখেন ভিডিওটি ওপেন একটু দেখালাম আপনাদের। তো তারপরে ভিডিওটি আপনাদের ফার্স্টে হলো আপনাদের দেখাবো আমি কিভাবে আপনারা ভিডিওটি কেটে কিছু কিছু অংশ কেটে ফেলিয়ে দিবেন। তো ফেলিয়ে দেওয়ার জন্য এই জায়গা থেকে আপনারা যদি যেমন ধরেন আপনারা এই জায়গা থেকে এই যে 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত ফালিয়ে দিবেন। তো এই জায়গায় এই যে দেখেন এই জায়গায় কিন্তু পয়েন্ট উঠছে। এই যে দেখেন এই জায়গায় হলো 9 সেকেন্ড 17 পয়েন্ট, যেমন ধরেন এই যে 8 সেকেন্ড। তো 8 সেকেন্ড থেকে কেটে আপনারা 14 সেকেন্ড পর্যন্ত মাঝখানে যতটুকু থাকে ততটুকু কেটে ফেলে দেবেন। তো এই জায়গা থেকে এই জায়গায় এসে এই ভিডিওতে ক্লিক করে তো এই জায়গা থেকে আমরা এই যে স্প্লিটে ক্লিক করব। এই যে আইকনটিতে ক্লিক করবো। এই আইকনটির নাম হলো স্প্লিট। তো এটাতে একটা ক্লিক করবো। ক্লিক করলে দেখেন এই যে দুটো ভাগ হয়ে গেছে। তো ভাগ হয়ে গেছে। তারপরে আবার এই জায়গা থেকে আপনারা 14 যেমন ধরেন এই যে 14 পর্যন্ত এসে আবার ওই জায়গাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন মাঝখানে এটা ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে। তো এটা ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। তো রাইট বাটন ক্লিক করার জন্য এই যে ডিলিট করে দেবেন এই জায়গা থেকে, বা এই জায়গা থেকে কিবোর্ড থেকে ডি চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আপনারা কপি করতে পারেন, কাটও করতে পারেন। তো এই জায়গা থেকে যে ডিলিট করে দিলেন, দেখেন মাঝখান থেকে এটা সরে গেছে। তো তারপরে এটা চাপিয়ে দিবেন টেনে নিয়ে। তো দেখছেন এই জায়গায় এরকম একটু কেটে দিলেন। তো তারপরে হলো যেটা যেমন ধরেন এটুকু আপনারা কেটে দিলেন। কেটে দেওয়ার জন্য দেখেন এটা খারাপ দেখাচ্ছে, ডায়াগ্রাম চলে আসছে। তো এই জায়গায় মাঝখানে একটা আপনারা মানে ভিডিওটি অন্যভাবে আসবে। যেমন ধরেন আমি একটা এই যে ট্রান্সলেশন এই জায়গাতে ক্লিক করে আপনারা যেমন ধরেন এই যে এইটা এইভাবে মানে মাঝখানে যতটুকু কাটছেন এইটুকু এই যে এইভাবে আসবে। যেমন ধরেন এটা টেনে নিয়ে জায়গায় দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে দেখেন এবার কিভাবে আসে। ভিডিওটি এরকম করে চলে আসবে। তো তারপরে হলো আপনারা ভিডিওটি যেমন ধরেন এই যে এইটুকু যে রয়েছে এইটুকু আপনারা ঝুম করবেন। তো ঝুম করে আরও কাছে এনে দেখবেন কিভাবে। তো এটার জন্য এই যে জুম অ্যান্ড পেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ভিডিওটি এই জায়গায় চলে আসবে। যেমন ধরেন এটা যদি আপনারা দেখেন এটা যতটুকু নেবেন অতটুকু এটা আগে চলে আসবে। তো এইটুকু আপনারা যদি জুম করতে চান যেমন ধরেন এইটুকু আপনারা এই যে এই পর্যন্ত জুম করবেন। তো এই পর্যন্ত জুম করতে হলে আপনারা এই জায়গা থেকে ওপেন চালিয়ে যান যতটুকু আপনারা ওপেন করতে চান। যেমন ধরেন এতটুকু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে আবার জুম আউট করে দিবেন এই জায়গা থেকে। এই যে টেনে নিয়ে জুম আউট হয়ে গেল। এই যে দেখছেন, দেখেন জুমটি কিরকম দেখা যায়। এই যে জুম করছেন এতটুকু, তারপরে আবার জুমটা ছেড়ে দিয়েছে। তো তারপরে হলো আপনারা যদি যেমন ধরেন আপনারা এই মিউজিকটি রাখবেন, অন্য একটি মিউজিক লাগাবেন। তো মিউজিক লাগানোর জন্য ফার্স্টে আপনাদের কি করতে হবে, এই মিউজিকটি বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আপনারা ভিডিওটি সিলেক্ট করবেন এই জায়গা থেকে, এভাবে পুরোটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জায়গায় রাইট বাটনে ক্লিক করবেন ভিডিওর উপরে নেওয়ার পরে এই জায়গা থেকে যে সেপারেট ভিডিও অ্যান্ড অডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে দুটো ভাগ হয়ে যাবে। দুটো ভাগ হয়ে গেলে এই জায়গায় যে ট্র্যাক 3-তে আছে হইলো আপনার অডিও, ট্র্যাক 2-তে আছে হইলো ভিডিও। তো ট্র্যাক 3-তে যেহেতু অডিও আছে অডিওটা আপনার ডিলিট করে দেবেন। ডিলিট করে যেহেতু আপনার আরেকটা
অডিও অন্য কোনো অডিও একটা লাগাইতে চাইতেছেন, তার জন্য আপনারা এটা ডিলিট করে দেবেন, ভাগ করে নিয়ে ডিলিট করে দেবেন। তো ডিলিট হয়ে গেল দেখেন। তো তারপরে হলো যে আপনারা এই জায়গায় যে ভিডিওতে এই জায়গায় ধরেন সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম লেখা থাকবে। এরকম লেখা যদি আনতে চান তাহলে আপনারা এই যে লাইব্রেরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গা থেকে অনেক থিম আছে, এগুলো আপনারা নিয়ে নেবেন। এই যে থিম আছে, যেমন ধরেন এটা যদি আপনারা ইউজ করতে চান তাহলে এটা কিন্তু এইভাবে আসবে। আপনারা এই ভিডিওর এই জায়গায় দিয়ে দিবেন, আমি দেখাচ্ছি আপনাদের। এটাই বা এটা এরকম করে আসবে। তারপরে আবার যদি আপনারা যেমন ধরেন এই যে একটা যদি আপনারা এই মিউজিকটি যদি এই যে মিউজিকটি আপনারা ডিলিট করলেন, সেই মিউজিকের পরিবর্তে যদি এই মিউজিকটি ইউজ করতে চান তাহলে এটা টেনে নিয়ে জায়গায় ছেড়ে দিবেন। ছেড়ে দিলে চলে আসবে। তারপরে এটা যদি পুরোটা ভিডিওতে ইউজ করতে চান তাহলে একটু আপনারা এই জায়গা থেকে কেটে নেবেন। কেটে নিয়ে এটাকে কপি করবেন। তো কপি করে এই জায়গায় আবার পেস্ট করবেন। দেখছেন, পেস্ট করলেন। তো তারপরে আরেকটু লাগবে মনে হচ্ছে। তারপর আবার এটা কেটে নেবেন, কেটে নিয়ে কপি করবেন, কপি করে আবার এই জায়গায় পেস্ট করবেন, তাহলে ভিডিওর সমান হয়ে যাবে। তো এখন মিউজিকটি পুরো ভিডিওতেই হয়ে গেছে, দেখছেন। এভাবে মিউজিক ইউজ করবেন। তারপরে হলো যে অডিও। এখন অডিও যদি আপনারা কমাতে চান, বাড়াতে চান, এরকম করতে পারবেন। এরপরে আছে হলো আপনাদের জুম ইন, তো দেখিয়ে দিলাম। তারপরে হলো যে স্পিড। যদি ভিডিও স্পিড বাড়াতে চান তাহলে আপনারা যেমন ধরেন এই লাস্টের এই ভিডিওটুকু স্পিড বাড়াবেন বা কমাবেন, তাহলে এই জায়গায় রাইট বাটনে ক্লিক করে ক্লিপ স্পিডে ক্লিক করবেন। তো ক্লিক করলে এরকমই চলে আসবে। চলে আসার পরে আপনাদের এই ভিডিওটি আছে ফুল আছে হলো 15 সেকেন্ড আছে। যদি আপনারা কমিয়ে দেন তাহলে ভিডিওটি কিন্তু স্লো হয়ে গেল, মানে স্পিড কমলো। এই যে দেখেন ভিডিওটি কিন্তু অলরেডি 20 সেকেন্ড হয়ে গেছে। এই দেখেন 20 সেকেন্ড হয়ে গেছে। এখন দেখেন কত স্লো। ভিডিওটি কত স্লো। আবার যদি এই ভিডিওটির স্পিড বাড়াতে চান তাহলে এটার উপরে নিয়ে আবারও রাইট বাটন ক্লিক করে ক্লিপ স্পিডে ক্লিক করে আপনারা এই জায়গায় বাড়িয়ে দিবেন। তারপরে দেখেন এখন যদি আপনারা দেখেন 14 মিনিট থেকে এখন 10 সেকেন্ড করে দিবেন। 10 সেকেন্ড। এখন দেখেন ভিডিও কত স্পিড বাড়ছে, দেখছেন কত স্পিড বাড়ছে। তো এইভাবে স্পিড বাড়াবেন, কমাবেন। তারপরে আপনারা এই জায়গা থেকে আর অনেক কাজ রয়েছে, আমি আরেকটি পার্টে দেখাবো। আপনাদের কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে সেভ দিবেন কিভাবে। তো সেভ দেওয়ার জন্য আপনারা এই যে প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এই যে প্রোডাক্ট উইথ ওয়াটারমার্ক এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসলে এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করে দেবেন কাস্টম প্রোডাক্ট সেটিং, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে এই যে WMB এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট। তারপরে এই জায়গায় যদি আপনারা টাইটেল দিতে চান, অন্য কোনো টাইটেল দিতে চান দিতে পারবেন, যেমন এই ভিডিওটার নামটি দিতে পারবেন। দেওয়ার পরে এই জায়গাতে যদি এই নামে রাখতে চান রাখতে পারবেন। তারপরে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। এই দেখেন সেভ হয়ে যাচ্ছে। এই ভিডিওটি আপনাদের চলে আসবে হলো ডকুমেন্টসে যাবেন। এই দেখেন ক্যামটাসিয়া, এই জায়গাতে গেলে এই জায়গায় ভিডিওটি চলে আসবে সেভ হয়ে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন ক্যামটাসিয়া স্টুডিও 8 দিয়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই